আচ্ছা, আপনার জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন আপনারা কি করেন? হাল ছেড়ে দেন, নাকি সেই অন্ধকারকেই নিজের হাতিয়ার বানিয়ে নেন? মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, তিনি কিন্তু এই দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। আজ আমরা জানবো অর্জুনের জীবনের এমন একটি ঘটনা যা আপনার মোটিভেশন বা আপনার ফোকাসকে 100 গুণ বাড়িয়ে দেবে। আমরা সবাই জানি অর্জুন গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিলেন, কিন্তু তিনি কেন শ্রেষ্ঠ ছিলেন বা কেন প্রিয় ছিলেন, এর পেছনে রয়েছে এক রাতের এক অদ্ভুত ঘটনা। একদিন রাত্রে রাজপ্রাসাদে অর্জুন যখন খাবার খাচ্ছিলেন, হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় ঘরের প্রদীপটি নিভে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আলো না থাকা সত্ত্বেও অর্জুন লক্ষ্য করলো তার হাত কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, সোজা তার মুখের মধ্যেই খাবার তুলে দিচ্ছে। এই সাধারণ ঘটনাটা অর্জুনের মনের ভিতরে একটা বিশাল ঝড় তুললো। অর্জুন ভাবলো, যদি অভ্যাসের কারণে অন্ধকারের মধ্যেও আমার হাত ভুল না করে সোজা মুখের মধ্যে খাবার তুলে দিতে পারে, তাহলে অন্ধকারের মধ্যে লক্ষ্যভেদ কেন করা যাবে না? ব্যাস, সেইটাতেই শুরু হয়ে গেল অর্জুনের এক নতুন সাধনা। যখন পুরো রাজ্য ঘুমে মগ্ন থাকতো, অর্জুন সেই অন্ধকারের মধ্যেই ধনুক আর তীর নিয়ে একা একাই অনুশীলন করতেন। তিনি চোখের দেখা নয়, বরং মনের একাগ্রতা এবং অনুশীলনকে এমন এক স্তরে নিয়ে গেলেন যেখানে আলো বা অন্ধকার কোনো কিছুই আর ম্যাটার করতো না। এবার এখান থেকে শেখার মতো আমাদের 3টে বড় লাইফ লেসন রয়েছে বন্ধুরা। অজুহাত দেয়া বন্ধ করুন। অর্জুন বলতে পারতো, এখন রাত, এখন অন্ধকার, কিভাবে আমি প্র্যাকটিস করব, আলো নেই কোথাও। কিন্তু তিনি এসব না বলে অন্ধকারকেই নিজের সুযোগ বানিয়েছিলেন। আপনার কাছে কি আছে কি নেই সে নিয়ে কান্না বন্ধ করুন, যা আছে তাই দিয়ে শুরু করুন। যে কোনো কঠিন কাজ, তাতে হতে পারে ক্ষমতা লাগবে, তাতে হতে পারে বুদ্ধি লাগবে, তাতে হতে পারে অনেক প্র্যাকটিস লাগবে, কিন্তু আপনারা যদি সেই কাজে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেন, তখন আপনার মন আপনাকে সম্পূর্ণরূপে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সত্যিকারের লক্ষ্য অর্জনের জন্য চোখের আলোর চেয়ে মনের আলোর বেশি প্রয়োজন। তাই মনে রাখবেন, পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন, আপনার ভেতরের অনুশীলনের আগুন যেন কোনো মতেই নিভে না যায়। অর্জুনের মতো নিজের লক্ষ্যে অবিচল থাকুন, সফলতা আপনার পায়ে এসে লুটিয়ে পড়বেই।